হাই এভরিওয়ান, মেকআপ ডায়েরির নিউ এপিসোডে আমি তাবাসসুম আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো আইব্রাউজ নিয়ে। আমরা অনেকেই চিন্তা করি যে আমার ন্যাচারাল আইব্রো তো সুন্দর, আমি কেন এটাকে প্লাক করব। আবার অনেকে মনে করেন যে আইব্রো প্লাক করাটা একটা ঝামেলার ব্যাপার, একটা পেইনের ব্যাপার, সো তারা এটা করতে চান না। আবার অনেকে হয়তো প্লাক করতে ভুলে যান, কিন্তু সামনে যদি কোনো দাওয়াত বা কোনো ইনভিটেশন চলে আসে তখন আবার একটু কনসার্ন হয়ে যান যে আমার আইব্রোটা নিয়ে এখন আমি কি করব, আই মেকআপ করলে তো সুন্দর লাগবে না। সো সেক্ষেত্রে আজকে আমরা কিছু টিপস অ্যান্ড টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা আইব্রো প্লাক না করেও আপনার আইব্রোকে কিভাবে সুন্দর একটা শেপ দিতে পারবেন। আমার সাথে আজকে মডেল হিসেবে আছেন আপনাদের সবার ফেভারিট অনি। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার আইব্রোটা আয়নায় খুব ভালো মতো খেয়াল করুন। এবার একটি নিউড পেন্সিল দিয়ে পয়েন্টগুলো মার্ক করে নিন। দেখুন আপনার আইব্রো কোথা থেকে শুরু হয়েছে, আই মিন স্টার্টিং পয়েন্ট। এরপর খেয়াল করুন আপনার আর্চ বা আপনার হাইয়েস্ট পয়েন্ট কোনটা সেটা, এবং আপনার টেল মানে আইব্রোটা কোথায় শেষ হয়েছে সেই পয়েন্টটা। এই তিনটা পয়েন্ট আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আপনারা একটি আইব্রো পমেড দিয়ে আইব্রোর ওপরে এবং নিচে লাইনটা ঠিক এইভাবে ডিফাইন করে নিন। এর জন্য কোনো স্ল্যান্টেড ব্রাশ ইউজ করতে পারেন। এবার আইব্রোর মাঝখান থেকে অর্থাৎ আর্চ থেকে টেল পর্যন্ত যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক রয়েছে বা যেখানে মনে হচ্ছে একটু কম চুল রয়েছে সেখানে ফিল ইন করে নিন। মনে রাখবেন খুব হালকা হালকা স্ট্রোকের মাধ্যমে ফিল ইন করতে হবে। আইব্রোর স্টার্টিং পয়েন্টে হালকা হালকা স্ট্রোক দিয়ে ফিল ইন করে নিন। মনে রাখবেন আইব্রোর স্টার্টিং পয়েন্টে যদি খুব বেশি পমেড দেন তাহলে কিন্তু আইব্রোটা দেখতে ফেক লাগে, ন্যাচারাল লুকটা কিন্তু হারিয়ে যায়। এবার একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আইব্রোর ওপরে এবং নিচে কনসিলার দিয়ে ক্লিন আপ করে নিন। ব্যাস হয়ে গেল পারফেক্ট আইব্রো। সো এভরিওয়ান, দেখে নিলেন তো কিভাবে প্লাক ছাড়াই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনার আনপ্লাকড আইব্রোটা খুব সুন্দর করে একটা শেপে আনতে পারবেন। আই হোপ আজকের এপিসোডটা আপনারা এনজয় করেছেন। আশা করছি নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের পছন্দের কোনো টপিক নিয়ে। সো আজকে আর কথা বলছি না, বাই বাই।